এটা হলো আমার সানডে স্পেশাল এঁচোড়ের কোফতা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজ বানাচ্ছি এই বাড়ি থেকে আনা কাঁঠালটার কোফতা। কাঁঠালের আমসত্ব হয় কিনা জানি না, তবে কাঁঠালের কোফতা কিন্তু খুব ভালো খেতে। ফার্স্ট অফ অল এঁচোড়গুলো কাটার সুবিধের জন্য হাতে আর ছুরিতে মাস্টার্ড অয়েল মেখে এঁচোড়গুলো কেটে আঠাটা ধুয়ে ভালো করে ছোট ছোট কিউব করে কেটে সাথে একটা আলু কিউব করে কেটে মোটামুটি 10 মিনিটের মতো হালকা নুন দিয়ে সেদ্ধ করতে দাও। সেই সময়ে একটা পেঁয়াজ টমেটো ভালো করে গ্রেট করে নাও। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারো একসঙ্গে। আর লাগবে কিছুটা পরিমাণে জিঞ্জার গার্লিক পেস্ট। এবার এঁচোড় আর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে একটা ফোর্ক দিয়ে ভালো করে স্ম্যাশ করে নাও। ভালো করে স্ম্যাশ করা হয়ে গেলে কিছুটা পরিমাণ বেসন অ্যাড করে দাও। এরপর এটাতে কিছুটা পরিমাণে নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নাও। এবার মিক্সড হয়ে গেলে সেই মিক্সারটাকে হাতে দিয়ে গোল গোল করে বা নিজের মন মতো শেপ দিয়ে কোফতা আকারে গড়ে নাও। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে এক এক করে সবগুলো কোফতা ভালো করে ফ্রাই করে নাও। ফ্রাইটা যেন খুব ভালো করে হয়। ভাজা হয়ে গেলে নামিয়ে কড়াইতে আরেকটু তেল দিয়ে গরম হলে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তাতে গ্রেট করা পেঁয়াজগুলো দিয়ে দাও। ভাজা হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দাও। টমেটোগুলো ভাজা হয়ে গেলে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ভালো করে আবার ভেজে নাও। সাথে সাথেই একটা বাটিতে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে খানিকটা জল দিয়ে ভালো করে গুলে একটা মশলা বানিয়ে নাও। এবার কড়াইতে মশলার পেস্টটা অ্যাড করে ভালো করে কষিয়ে আবার জল দিয়ে ফুটিয়ে ভাজা কোফতাগুলো অ্যাড করে দাও। 4 থেকে 5 মিনিট কুক করে গরম মশলা আর মোস্ট ইম্পর্টেন্ট ঘি দিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি কাঁঠালের কোফতা। বিলিভ মি, একবার খেলে আবার বানাতে চাইবে।